এই যে বোটগুলো দেখছেন, এই বোটগুলোকে নিঝুম দ্বীপের স্থানীয় লোকজন বলে সাগরজা। আমরা একটু এই সম্পর্কে জানবো। কি নাম আপনার? মোহাম্মদ জাফর। মোহাম্মদ জাফর। আচ্ছা, জাফর ভাই, এমন একটা বোট তৈরি করতে কেমন খরচ হয়? 70 লাখ বা 75 লাখ 80 লাখ এতটুক। তাই মানে এখানে তো আমি দেখতেছি যতগুলো বোট আছে সব একই ধরনের, একই সাইজ আছে, বড় আছে, সবই সাগরে যায় মাছ। হ্যাঁ, সব সাগরে যায়। তো এখন এই যে এখানে আছে যে এটা বসা আছে জাল ঘরে, সিজন আইলে যাইবে মাসখানেক পরে। যে এখন ইলিশ মাছ ধরা বন্ধ, এর জন্য এই বোটগুলো এখানে রাখা আছে। এই বোট দিয়ে কি তাহলে সবই ইলিশ মাছ ধরে? সব ইলিশ মাছ, আর অন্য কোনো মাছ ধরে না। অন্য কোনো মাছ ধরে না? আপনার কয়টা বোট আছে? আমার দুইটা আছে। দুইটা এখানে আছে? না, আমারটা আমার বাড়ির ধারে। বাড়িতে মানে বাড়ির পাশে? বাড়ির পাশে। আচ্ছা, ইলিশ মাছই ধরেন? হ্যাঁ, ইলিশ মাছ। আচ্ছা, আপনার দুইটা নৌকা তৈরি করতে কেমন খরচ হয়েছে? আমার একটার মধ্যে 90-95 লাখ গেছে, আর একটা 60 লাখ। 90 লাখ আর একটা 60 লাখ, তো অনেক দাম। কতদিন চলে একটা নৌকা এরকম? চলে আল্লাহ মানাইছি না, রাখলে 10-15 বছর থাকে। 10-15 বছর এরকম মাঝে মধ্যে বছরে আমরা দুবার করে 1-1.5 লাখ নিয়ে খরচ আছে। কালপাত করতো, তেল গালি দিত। আচ্ছা, মালবাত করতো, মানে ঠিকঠাক করতে হয় কোথাও কোনো ভাঙলে বা কোথাও হলে। আচ্ছা, খরচ বললেন যে এক একটা মানে আপনার 60 থেকে 90 লাখ টাকা। তাহলে ইনকাম কেমন হয় নৌকায়? ইনকাম আজ 2 বছর হয় না, 2 বছর লোকসান। সাগরে মাছ পাওয়া যায় না, মাছ কম। সাগরে মাছ কম। এর আগে দন্না আছিল, বছরে খরচ বরচ যায় 10 লাখ 15 লাখ বা 5 লাখ থাকতো। এই 2 বছর ফিশিং জেলেরা অনেক লোকসান আছে। গেছে বার আমার দোনোটা তাই 10 লাখ টাকা গুনে গাড়ি দিছি, লোকসান দিছি। আচ্ছা জাফর ভাই, এই যে মাছ কমে যাওয়ার কথা বললেন, কি মনে হয় সেটা আল্লাহ পাক জানে, আমরা তো আর এতটুক জানি না। মাছ পাই না, আমরা যাইলে তো মাছও পাই না সাগর। আচ্ছা, এই যে বাজারে তো আমরা অনেক মাছ দেখি, দামও আছে। আমরা মনে করেন খরচ যাইতেছে 3 লাখ টাকা, মাছ আইতেছে 1 লাখ টাকার। আমরা তো এমনি মাছ দেখেন, মাছ তো খরচ বেশি হয়ে যাচ্ছে, তেলের দাম বাড়তি, সব জিনিসের দাম তো বাড়তি। আচ্ছা, এই খরচের মধ্যে কি মানে কোনো চাঁদাবাজি হয় কিনা? কাউকে পয়সা টয়সা দিতে হয়? না, এখন তো বর্তমান দেন না। আপনারা যা ইনকাম করেন, মাছ ধরেন, সব আপনাদেরই, কাউকে কিছু দিতে হয় না? আচ্ছা, এই যে আপনি বললেন যে এত লস হয়, মাছ ধরে আপনাদেরই হয় না, তাহলে এই ব্যবসা করেন কেন? তৈরি তো এগুলো হচ্ছে যাবে না করলে, সালাম দিছি না, এখন বসে থাকলে তো নষ্ট হয়ে যাবে। এখন না করি তো হয় না, বেচতে মারে কে কিনো না, মানে কেউ কিনেও না। না, সাগর মাছে ব্যবসা ভালো থাকলে না একজনে কিনতো, তো কিনে না দেয় লোকসান। এখন যে আপনার যে নৌকা আছে, এগুলো যদি মানে বিক্রি করেন কেমন দাম পাবেন? এমন মনে করেন কিনে সেরাং হয় না, কোম্পানি হয় না। যে বোট আমরা দিয়ে না, আমরা মনে করেন 80 লাখ টাকা আর 3 বছর আগে বানাইতে গেছে, ইয়ের মূল্য মাত্র 15 লাখ টাকা। মানে যারা কিনবে এরা দেখি তো লোকসান দিতে জানিস। সাগরে যদি ইনকাম হইতো তাহলে দাম হইতো। পরিবারে কে কে আছে? 2 মেয়ে 3 ছেলে। তারাও কি এই ব্যবসার সঙ্গে যুক্ত? ছেলে 2জন আছে, তারাও আমার জড়িত। আচ্ছা, এই ব্যবসায় আপনি বললেন যে লস হয়, কোনো লাভ হচ্ছে না, তাহলে তাদেরকে এই ব্যবসায় নিয়ে আসলেন কেন? আগে তো লাভ ছিল না, লাভ না হলে এগুলো কি দিয়ে করছি, আজ 2 বছরের লোকসান। আচ্ছা, তাহলে এখন কি ভাবতেছেন, কি করবেন? এখন তো আশা করি আল্লাহ দিব, 2 বছর লোকসান হয়েছে, আবার এই বছর হইব, এই আশা নিয়ে তো না আমি আবার সালাম সোতার দিয়ে। আচ্ছা ভাই, এই যে বোটগুলোকে যে সাগরজা বলে কেন? মাছ ধরার লাই, মাছ ধরার লাই যে সাগর যায়, মানে এর মানে কি? মানে যাইতেছে, মানে সাগরে যাচ্ছে। মানে যেই বোটগুলো সাগরে যায় ওগুলোকে সংক্ষেপে বলে সাগরজা। হ্যাঁ, সাগরজা। আচ্ছা, আমরা আশা করব জাফর ভাইদের মতন জেলেদের এই দুর্দিন ঘুচে সুদিন আসবে।